হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। আজকের জিকে রিভিশন ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আলোচনা করব। বিশেষ করে বিভিন্ন ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত সেগুলো একদম পুরোপুরি অনেকগুলো আলোচনা করব। চলো শুরু করা যাক। আজকের ফার্স্ট কোশ্চেন, ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2024 এ ভারতের স্থান কত বা ভারতের র্যাঙ্ক কত? 159 প্রেস ফ্রিডম ইন্ডেক্সে। ইন্ডিয়ান সুপার লিগ আইএসএল 2023-24 ফাইনাল শিরোপা কোন টিম জিতল? আইএসএল 2023-24 জিতেছে মুম্বাই সিটি এফসি। এটা মোহনবাগানকে হারিয়ে জিতেছে। ন্যাশনাল ওমেন্স হকি লিগ 2024-25 শুরু হলো কোথায়? ন্যাশনাল ওমেন্স হকি লিগ 2024-25 শুরু হলো রাঁচিতে। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন SCBA এর এক্সিকিউটিভ কমিটিতে মহিলাদের জন্য কত শতাংশ সিট সংরক্ষিত রাখা হলো? মহিলাদের জন্য কত শতাংশ সিট সংরক্ষিত করা হলো? 33%। মহিলাদের জন্য 33% সিট সংরক্ষিত করা হলো। চেঞ্জ 6 নামে চন্দ্রযান লঞ্চ করেছে কোন দেশ? চ্যাংই-6 নামে চন্দ্রযান লঞ্চ করেছে চীন। গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ 2024 পেলেন কে? গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ পেয়েছেন অলোক শুক্লা। সম্প্রতি কোন মর্যাদা পেল ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড IREDA? কোন মর্যাদা পেয়েছে? নবরত্ন না মহারত্ন? এটি পেয়েছে নবরত্ন। সম্প্রতি অবসর ঘোষণাকারী সুনীল ছেত্রী কোন খেলার সঙ্গে যুক্ত? এটা সবারই জানা উচিত। সুনীল ছেত্রী একজন ভারতীয় ফুটবলার, ক্যাপ্টেন ছিলেন উনি। ভারতের উচ্চতম টানেলের স্বীকৃতি পেল কোন রাজ্যের সেলা টানেল? ভারতের উচ্চতম টানেল স্বীকৃতি পেল অরুণাচল প্রদেশের সেলা টানেল। মঙ্গল গ্রহে অবতরণ করতে চলা কততম দেশ হবে ভারত? মঙ্গল গ্রহে অবতরণ করতে চলা কততম দেশ হবে ভারত? তৃতীয়। লেটস মুভ ইন্ডিয়া ক্যাম্পেন লঞ্চ করলো কোন সংস্থা? লেটস মুভ ইন্ডিয়া এটা অ্যাকচুয়ালি অলিম্পিকের জন্য। তাহলে কোন সংস্থা লঞ্চ করলো? ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি IOC। সম্প্রতি গুটখা ও পান মশলা ব্যান করলো কোন রাজ্য? সম্প্রতি গুটখা ও পান মশলা ব্যান করলো কোন রাজ্য? তেলেঙ্গানা। ICC ওমেন্স T20 ওয়ার্ল্ড কাপ 2024 হোস্ট করবে কোন দেশ? ICC ওমেন্স T20 ওয়ার্ল্ড কাপ যেটা এখন চলছে, এটি হোস্ট করছে বাংলাদেশ। শিক্ষার্থীদের জন্য স্কুল অন হুইলস ইনিশিয়েটিভ লঞ্চ করলো কোন রাজ্য? শিক্ষার্থীদের জন্য স্কুল অন হুইলস ইনিশিয়েটিভ লঞ্চ করলো মণিপুর। বিশ্বের সবচেয়ে ধনী শহরের তালিকায় শীর্ষস্থানে রয়েছে কোন শহরটি? নিচের কোন শহরটি বিশ্বের সবচেয়ে ধনী শহর? নিউ ইয়র্ক। জাতীয় প্রযুক্তি দিবস পালন করা হয় কবে? জাতীয় প্রযুক্তি দিবস পালন করা হয় 11ই মে, 11th মে। ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী জেমস অ্যান্ডারসন কোন দেশের খেলোয়াড়? জেমস অ্যান্ডারসন কোথাকার খেলোয়াড় ছিলেন? ইংল্যান্ডের ফাস্ট বোলার ছিলেন। যারা ক্রিকেট দেখে তারা সবাই জানে। ফল পাকানোর জন্য ক্যালসিয়াম কার্বাইড ব্যবহার করার বিরুদ্ধে সতর্ক করল কে? ক্যালসিয়াম কার্বাইড ফল পাকানোর জন্য ব্যবহৃত হয়, যেটা আমাদের জানা আছে। এটা বিরুদ্ধে সতর্ক করল কে? ফাঁসি। বিশ্বে প্রথম 3D প্রিন্টেড রকেট ইঞ্জিন লঞ্চ করলো কোন কোম্পানি? বিশ্বে প্রথম 3D প্রিন্টেড রকেট ইঞ্জিন লঞ্চ করলো কোন কোম্পানি? অগ্নিকুল কোম্পানি। স্কুল পাঠ্যক্রমে AI অন্তর্ভুক্ত করবে কোন রাজ্য সরকার? স্কুল পাঠ্যক্রমে AI অন্তর্ভুক্ত করবে কোন রাজ্য সরকার?
সঠিক উত্তর হয়ে যাবে কেরালা। কাসা নামে জাতীয় মহাকাশ সংস্থা প্রতিষ্ঠা করল কোন দেশ? এটা হয়ে যাবে দক্ষিণ কোরিয়া। মাথায় রাখবে এটা, দক্ষিণ কোরিয়া। মহাকাশে 1000 দিন অতিবাহিত করা প্রথম মহাকাশচারী হলেন কোন দেশের? ওলেগ কোননএনকো, রাশিয়ার। ওলেগ কোননএনকো। সোর্স কোড মাই বিগিনিংস শিরোনামে স্মৃতিগ্রন্থ প্রকাশ করতে চলেছেন কে? সোর্স কোড মাই বিগিনিংস। গুরুত্বপূর্ণ বইটি, খুবই গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে, বিল গেটসের লেখা। বিল গেটস এটি লিখেছেন। তৃতীয়বার কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন পেমা খান্ডু? মুখ্যমন্ত্রী রাজ্যপাল নিয়ে আমি একটা ভিডিও করব। তৃতীয়বার কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন পেমা খান্ডু? অরুণাচল প্রদেশ। আমি রিভিশনগুলো করে নিব। মুখ্যমন্ত্রী রাজ্যপাল। রুদ্রম 2 নামে অ্যান্টি রেডিয়েশন মিসাইল সফলভাবে পরীক্ষা করল কে? রুদ্রম 2 নামে অ্যান্টি রেডিয়েশন মিসাইল সফলভাবে পরীক্ষা করল ভারত। লিগনোস্যাট নামে বিশ্বের প্রথম কাঠের তৈরি স্যাটেলাইট লঞ্চ করল কোন দেশ? লিগনোস্যাট নামে বিশ্বের প্রথম কাঠের তৈরি স্যাটেলাইট এটি লঞ্চ করেছে জাপান। নীল পিঁপড়ের প্রজাতি আবিষ্কৃত হলো কোন রাজ্যে? সম্প্রতি নীল পিঁপড়ের প্রজাতি আবিষ্কৃত হলো কোথায়? অরুণাচল প্রদেশে। ইন্ডিয়ান নেভির প্রথম মহিলা পাইলট হিসেবে নিযুক্ত হলেন কে? পরীক্ষায় আসার মতো কোশ্চেন। ইন্ডিয়ান নেভির প্রথম মহিলা পাইলট অনামিকা রাজীব, অপশান এ। কোন সালটিকে ইন্টারন্যাশনাল ইয়ার অফ কোয়ান্টাম হিসেবে ঘোষণা করল জাতিসংঘ? এটাও পরীক্ষার আসার মতো প্রশ্ন। 2025 সালটিকে ইন্টারন্যাশনাল ইয়ার অফ কোয়ান্টাম। কোন রাজ্যের গান্ধীসাগর বন্যপ্রাণী অভয়ারণ্য চিতাদের দ্বিতীয় ঘর হবে? এটাও পরীক্ষায় আসার মতো প্রশ্ন। গান্ধীসাগর বন্যপ্রাণী অভয়ারণ্য চিতাদের দ্বিতীয় ঘর, মধ্যপ্রদেশের গান্ধীসাগর বন্যপ্রাণী অভয়ারণ্য। এবার কিছু অনলাইনে রিভিশন করে নেব। বিশ্বের অস্বাস্থ্যকর বাতাসযুক্ত শহরের তালিকায় শীর্ষে রয়েছে কাঠমান্ডু, নেপালের কাঠমান্ডু, সার্কের হেডকোয়ার্টার। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2024 ভারতের স্থান কত? 159। প্রথম স্থানে রয়েছে নরওয়ে। এটা আমরা করলাম আজকের কোশ্চেনে। ভারতের বেস্ট ট্রেডিং প্ল্যাটফর্ম এর তকমা পেল কে? কোয়ান্ট পাওয়ার কোম্পানি। কিনসেন্ট্রিক এর দ্বারা বেস্ট এমপ্লয়ার 2023 তকমা পেল কে? ডিবিএস ব্যাংক ইন্ডিয়া, বেস্ট এমপ্লয়ার। জাপানকে অতিক্রম করে বিশ্বের তৃতীয় বৃহত্তম সৌরশক্তি উৎপাদনকারী দেশ হলো কে? ভারত। তাহলে এখন ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম সৌরশক্তি উৎপাদনকারী দেশ। বিশ্বের সবচেয়ে ধনী শহরের তালিকায় শীর্ষস্থানে রয়েছে কে? নিউ ইয়র্ক। এটাও করলাম। ওয়ার্ল্ডস টপ 50 ওয়েলথিয়েস্ট সিটিস তালিকায় স্থান পেল ভারতের কোন কোন শহরগুলো? মুম্বাই ও দিল্লি। আমেরিকাকে অতিক্রম করে ভারতের শীর্ষ ব্যবসায়িক পার্টনার হলো কে? চীন। ডেটা সেন্টার ক্যাপাসিটি তালিকায় শীর্ষস্থানে কে রয়েছে? ভারত। তাহলে ডেটা সেন্টার ক্যাপাসিটি তালিকায় শীর্ষস্থানে রয়েছে ভারত। 2023-24 অর্থবর্ষে ইলেকট্রনিক্স রপ্তানিতে শীর্ষস্থানে রয়েছে কে? তামিলনাড়ু। কোন রাজ্য? তামিলনাড়ু। গ্লোবাল মিলিটারি স্পেন্ডিং ইন 2023 তালিকায় ভারতের স্থান কত? চতুর্থ। এটা পরীক্ষা আসার মতো কোশ্চেন। প্রথম স্থানে রয়েছে আমেরিকা। পাসপোর্ট অ্যাফোর্ডেবিলিটি র্যাঙ্কিংসে ভারতের স্থান কত? দ্বিতীয়। প্রথম স্থানে রয়েছে কে? সংযুক্ত আরব আমিরাত, ইউএই। তাহলে পাসপোর্ট অ্যাফোর্ডেবিলিটি র্যাঙ্কিংয়ে ভারতের স্থান দ্বিতীয়। 2030 সালের মধ্যে ভারতের ই কমার্স মার্কেট হবে বিশ্বের তৃতীয় বৃহত্তম। এটাও মাথায় রাখো। এশিয়ার সবথেকে ধনী ব্যক্তির তালিকায় পুনরায় শীর্ষস্থান অর্জন করলেন কে? গৌতম আদানি। পরীক্ষায় আসার মতো কোশ্চেন। 2023-24 আর্থিক বর্ষে ভারতের তৃতীয় বৃহত্তম রপ্তানি গন্তব্য হল নেদারল্যান্ডস। দ্বিতীয় খুব মূল্যবান কোম্পানি হিসাবে অ্যাপেলকে অতিক্রম করল কে? নিভিদিয়া।
এনভিডিয়া। ভারতের শীর্ষ তেল সরবরাহকারী দেশ হলো কে? রাশিয়া। এটাও কিন্তু পরীক্ষা আসার মতো কোশ্চেন। তাহলে ভারত সবথেকে তেল বেশি নেয় কোথা থেকে? রাশিয়া থেকে। বিশ্বের তৃতীয় বৃহত্তম সোনা ক্রয়কারী দেশের তকমা পেল কে? ভারত। প্রথম স্থানে সুইজারল্যান্ড। তাহলে তৃতীয় বৃহত্তম সোনা ক্রয়কারী দেশ ভারত। গ্লোবাল জেন্ডার ইন্ডেক্স, জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? 129। আচ্ছা, প্রথম স্থানে রয়েছে আইসল্যান্ড। গ্লোবাল পিস ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? 116। প্রথম স্থানে রয়েছে সেই আইসল্যান্ড। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নাইট্রাস অক্সাইড নিঃসরণকারী দেশের তকমা পেল কে? ভারত। প্রথম স্থানে রয়েছে চীন। হংকংকে অতিক্রম করে চতুর্থ বৃহত্তম গ্লোবাল ইকুইটি মার্কেটস হল কে? ভারত। তাহলে গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্সে ভারতের স্থান 129, পিস ইন্ডেক্সে 116। মাথায় রাখো, নাহলে একটা পেজে লিখে নেবে। এনভায়রনমেন্টাল পারফরমেন্স ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? 176। প্রথম স্থানে রয়েছে এস্তোনিয়া। মাথায় রাখো এটা। সর্বাধিক বায়ু শক্তি ইনস্টল ক্ষমতার জন্য পুরস্কার জিতেছে গুজরাট। প্রবাসীদের জন্য ভারতের সবচেয়ে ব্যয়বহুল শহরের তকমা পেল কে? মুম্বাই। ইন্ডিয়াস মোস্ট ভ্যালুড সেলিব্রিটি ব্র্যান্ড তালিকায় প্রথম স্থানে রয়েছেন কে? বিরাট কোহলি। গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? 63। প্রথম স্থানে রয়েছে সুইডেন। এটাও কিন্তু পরীক্ষা আসার মতো কোশ্চেন। তাহলে এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স 2024, ভারতের র্যাঙ্ক 63। গ্লোবাল ডোমেস্টিক এয়ারলাইন মার্কেটে ভারতের স্থান কত? তৃতীয়। ভারতের সবথেকে বেশি বিশ্বাসযোগ্য নিউজ ব্র্যান্ডের তকমা পেল কে? টাইমস অফ ইন্ডিয়া। ভারতের নবম বৃহত্তম সি ফুড এক্সপোর্ট ডেস্টিনেশন হলো কোথায়? ইউএই, সংযুক্ত আরব এমিরেটস বা আমিরাত। তাহলে ভারত সবচেয়ে বেশি সি ফুড এক্সপোর্ট করে ইউএইতে। প্রবাসীদের জন্য ভারতে সাশ্রয়ী দেশের তালিকায় শীর্ষস্থানে রয়েছে ভিয়েতনাম। ভারতের স্থান 6। নীতি আয়োগ এসডিজি ইন্ডিয়াস ইন্ডেক্স 2023-24-এ প্রথম স্থানে রয়েছে কোন দুটি রাজ্য? কেরালা ও উত্তরাখণ্ড। এক্স অর্থাৎ টুইটারে সবথেকে বেশি ফলোয়ার থাকা বিশ্ব নেতা হলেন কে? নরেন্দ্র মোদী। তারপরে নেক্সট দেখো, সাম্প্রতিক ফিফা মেন্স র্যাঙ্কিং এ ভারতের স্থান কত? 124। প্রথম স্থানে আর্জেন্টিনা। এটাও কিন্তু পরীক্ষায় এসেছে আগে। ভারতের র্যাঙ্ক যখন 102 না 3 ছিল তখন পরীক্ষায় এসেছে, এখন পিছিয়ে হয়ে গেছে 124। তাহলে ফিফা র্যাঙ্কিংয়ে বা ফুটবলে ভারতের স্থান কত? 124, যেটা ফিফা দ্বারা প্রকাশিত হয়। পিএম স্বনিধি স্কিম এর আওতায় বেস্ট পারফর্মিং স্টেট তকমা পেল কে? মধ্যপ্রদেশ। গ্রস এনভায়রনমেন্টাল প্রোডাক্ট ইন্ডেক্স চালু করেছে কে? উত্তরাখণ্ড সরকার। আচ্ছা, হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? 82। প্রথম স্থানে রয়েছে সিঙ্গাপুর। এটা গুরুত্বপূর্ণ, হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2024, তার ভারতের স্থান কত? 82। মাথায় রাখবে এটা। ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি এর রিপোর্ট অনুযায়ী গত 5 বছরে ভারতে 628টি বাঘ মারা গেছে। কতগুলি? 628টি। অ্যালুমিনিয়াম উৎপাদনে ভারতের স্থান কত? দ্বিতীয়। ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? 39। 2023 সালে বিশ্বব্যাপী কৃষি পণ্য রপ্তানিতে ভারতের স্থান কত? 8ম। সম্প্রতি প্রকাশিত ফরচুন গ্লোবাল 500 তালিকায় শীর্ষে রয়েছে ওয়ালমার্ট কোম্পানি। সম্প্রতি প্রকাশিত ফোর্বস বিলিয়নার্স তালিকায় শীর্ষে রয়েছেন কে? ইলন মাস্ক। তাহলে ফোর্বসের বিলিয়নার তালিকায় শীর্ষে রয়েছেন ইলন মাস্ক। সম্প্রতি প্রকাশিত ফোর্বস বিলিয়নার করলাম এটা। ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক 2024-এ শীর্ষস্থানে রয়েছে কোন আইআইটি? আইআইটি মাদ্রাস। নিট জিরো কার্বন ইমিশন এয়ারপোর্ট এর মর্যাদা পাওয়া ভারতের প্রথম বিমানবন্দর হলো কোনটি? দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, যেটি সবচেয়ে বৃহত্তম ভারতের।
WEF ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? 39। প্রথম স্থানে রয়েছে আমেরিকা। ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া রিপোর্ট অনুযায়ী ভারতে 4000 বেশি গাঙ্গেয় ডলফিন রয়েছে। PLFS সার্ভে অনুযায়ী যুব সম্প্রদায়ের বেকারত্বের নিরিখে শীর্ষস্থানে রয়েছে কে? কেরালা। কোন রাজ্য? কেরালা। অক্সফোর্ড গ্লোবাল সিটিজ ইন্ডেক্স রিপোর্ট 2024 এ দিল্লির স্থান কত? 350। প্রথম স্থানে রয়েছে নিউ ইয়র্ক। সবথেকে বেশি জিআই ট্যাগ প্রাপ্ত রাজ্যের তালিকায় শীর্ষস্থানে রয়েছে কোন রাজ্য? উত্তরপ্রদেশ। ভারতের টপ কার্গো হ্যান্ডলিং পোর্ট ইন 2023-24 তকমা পেল কোনটি? পারাদ্বীপ বন্দর। EIUS রিপোর্ট অনুযায়ী ব্যবসা করার ক্ষেত্রে বিশ্বের সেরা জায়গার তকমা পেল কে? সিঙ্গাপুর। ভারতকে অতিক্রম করে রাশিয়ান ক্রুড অয়েলের বৃহত্তম আমদানিকারক হল কে? চীন। হেপাটাইটিস বি এবং সি সংক্রমণের তালিকায় বিশ্বের মধ্যে ভারতের স্থান কত? দ্বিতীয়। প্রথম স্থানে রয়েছে চীন। ওয়ার্ল্ড সাইবার ক্রাইম ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? 10। প্রথম স্থানে রয়েছে রাশিয়া। তাহলে ওয়ার্ল্ড সাইবার ক্রাইম ইন্ডেক্স 2024, ভারতের স্থান 10। 2023 সালে ডিজিটাল সার্ভিসেস এক্সপোর্টস তালিকায় ভারতের স্থান কত? চতুর্থ। QS ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2024-এ ভারতের মধ্যে শীর্ষ ইউনিভার্সিটি তকমা পেল কে? জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, JNU। আজকে এইখান পর্যন্ত রাখলাম। আমার যেগুলো মনে হলো গুরুত্বপূর্ণ সেরকম টাইপের আমি বেছে বেছে করালাম। তোমাদের যদি মনে হয় কোনো টপিকের উপর, আজকে যেমন ইন্ডেক্সের উপর করালাম, এবার আমি মিলিটারি এক্সারসাইজের উপর করাবো একটা ক্লাস। তোমাদের যদি কোনো টপিকের উপর কোনো টপিক আলোচনা করার থাকে কমেন্ট করে জানাও, আমি সেই টপিকের উপর কারেন্ট অ্যাফেয়ার্স করব বা জিকে করাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে প্র্যাকটিস করে যাও, সামনে ক্লার্কশিপ এক্সাম মাথায় রেখে। থ্যাংক ইউ। বা গ্র্যান্ড মাস্টার হলেন পি স্যাম নিখিল। দাবা গ্র্যান্ড মাস্টার পি স্যাম নিখিল কততম? 85তম। 29তম বার এভারেস্ট জয় করে বিশ্ব রেকর্ড গড়লেন কোন দেশের কামিরেতা শেরপা? নেপালের। বিশ্বে প্রথম 6G ডিভাইস লঞ্চ করলো কোন দেশ? বিশ্বে প্রথম 6G ডিভাইস লঞ্চ করলো জাপান। ভারতের প্রথম ইউনেস্কো সিটি অফ লিটারেচার তকমা পেল কেরালার কোন শহর? ইউনেস্কো সিটি অফ লিটারেচার, কেরালার কোঝিকোড শহর। খুবই গুরুত্বপূর্ণ এটা। 2036 অলিম্পিকে যোগা, কাবাডি ও খোখো অন্তর্ভুক্ত করতে চায় কোন দেশ? যোগা, কাবাডি ও খোখো ভারত। ওয়ান উইক ওয়ান থিম ক্যাম্পেন লঞ্চ করলেন কে? ওয়ান উইক ওয়ান থিম ক্যাম্পেন লঞ্চ করলেন ডক্টর জিতেন্দ্র সিং। ইন্টারন্যাশনাল সোলার অ্যালিয়েন্স এর কততম সদস্য দেশ হলো প্যারাগুয়ে? ISA এর কততম সদস্য দেশ? প্যারাগুয়ে হলো 100তম সদস্য দেশ। মাউন্ট এভারেস্ট জয় করা ভারতের কনিষ্ঠতম পর্বতারোহী কে হলেন? মাউন্ট এভারেস্ট জয় করা ভারতের কনিষ্ঠতম কাম্মা কার্তিকেয়ন। সম্প্রতি কোন রাজ্যের মাতাবাড়ির প্যারা জিআই ট্যাগ পেল? মাতাবাড়ির প্যারা মিষ্টি জিআই ট্যাগ পেল ত্রিপুরার মাতাবাড়ির প্যারা।
কোন রাজ্যের আদিবাসীদের ঐতিহ্যবাহী পোশাক রিগনাই পচরা জিআই ট্যাগ পেল? রিগনাই পচরা জিআই ট্যাগ পেল আসামের। মায়ামি ওপেন 2024 এ পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন কে? মায়ামি ওপেন 2024 পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন জেনিক সিনার। অ্যাসকম এর নতুন প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন কে? অ্যাসকম সঞ্জয় নায়ার। পশ্চিমবঙ্গে স্টাফ সিলেকশন কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? আমাদের ওয়েস্ট বেঙ্গল এসএসসি কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন বিবেক সহায়। ভারতের প্রথম ট্রাই সার্ভিস কমন ডিফেন্স স্টেশন হতে চলেছে কোন শহর? ভারতের প্রথম ট্রাই সার্ভিস কমন ডিফেন্স স্টেশন হতে চলেছে কোন শহরে? মুম্বাইতে। আচ্ছা, এবার অনলাইনের প্র্যাকটিস করব। আইআইটি বোম্বাইতে ক্যান্সারের জন্য জিন থেরাপি লঞ্চ করলেন কে? রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। IRA শিরোনামে প্রথম AI বেসড মুভি ট্রেলার লঞ্চ করল কে? ভারত। বিশ্বের সবথেকে শক্তিশালী লেজার উন্মোচন করা হলো কোথায়? রোমানিয়ায়। SARAH নামে জেনারেটিভ AI হেলথ অ্যাসিস্ট্যান্ট লঞ্চ করল কে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। SARAH। পশ্চিমবঙ্গের জুনপুর গ্রামে বিভিন্ন অস্ত্রের জন্য টেস্টিং সেন্টার বানাবে কে? DRDO। 2047 সালের মধ্যে ভারত তার পারমাণবিক শক্তি উৎপাদন 1 লক্ষ মেগাওয়াট বৃদ্ধি করবে। 1 লক্ষ 2047 সালের মধ্যে। ডিগি যাত্রা সিস্টেম লঞ্চ করলো গোয়ার মনোহর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। কোথায়? গোয়ার মনোহর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। ভারতের প্রথম কোম্পানি হিসাবে 10,000 মেগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্যাপাসিটি অতিক্রম করল কোন কোম্পানি? আদানি গ্রিন। 2040 সালে চন্দ্রযান 4 মিশন লঞ্চ করবে কে? ভারত। অঙ্গারা A5 নামে স্পেস রকেট সফলভাবে পরীক্ষা করল রাশিয়া। গুজরাটে বিশ্বের বৃহত্তম রিনিউয়েবল এনার্জি পার্ক তৈরি করল কোন গ্রুপ? আদানি গ্রুপ। উত্তরপ্রদেশের প্রথম গ্লাস স্কাইওয়াক ব্রিজ তৈরি করা হলো কোথায়? চিত্রকূটে। পাওয়েলজি 1, 2 এবং হসওয়াল 1 RA3 নামে দুটি মিসাইল সফলভাবে পরীক্ষা করল কোন দেশ? উত্তর কোরিয়া। ভারতের সবথেকে হালকা বুলেট প্রুফ জ্যাকেট তৈরি করল কোন কোম্পানি? কোন সংস্থা? DRDO। 5-3 মিনি নামে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল লঞ্চ করল মাইক্রোসফট। ভারতের প্রথম মাল্টিপারপোজ গ্রিন হাইড্রোজেন পাইলট প্রজেক্ট উদ্বোধন করা হলো কোথায়? হিমাচল প্রদেশে। তাহলে 5-3 মিনি নামে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স AI মডেল লঞ্চ করলো মাইক্রোসফট, এটা মাথায় রাখবে। ভারতের বৃহত্তম ক্লাইমেট ক্লক ইনস্টল করা হলো কোথায়? নিউ দিল্লিতে। নতুন কামিকেজ ড্রোন উন্মোচন করল কোন দেশ? ইরান। সেংজো 18 স্পেসক্রাফট লঞ্চ করল কে? চীন। 3D প্রিন্টেড ডামি ব্যালট ইউনিট তৈরি করল কোন IIT? IIT গুয়াহাটি। শ্রীহরিকোটা থেকে আর্থ অবজারভেশন স্যাটেলাইট EOS-8 উৎক্ষেপণ করবে কে? ইসরো। স্টারলিংকের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রথম উপগ্রহ উৎক্ষেপণ করবে কে? চীন। লাইভ লোকেশন ট্র্যাক করার জন্য eSOZ তৈরি করেছে কোন IIT? IIT ইন্দোর। ভারতের প্রথম শস্য ATM চালু করা হলো কোথায়? ওড়িশার ভুবনেশ্বরে। রুমি 1 নামে প্রথম নিজস্ব পুনর্ব্যবহারযোগ্য হাইব্রিড রকেট লঞ্চ করছে কে? ভারত। মিথেন নির্গমন ট্র্যাক করার জন্য ট্যানেজার 1 স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে কে? নাসা। মাঙ্কি বক্সের জন্য ভারতে প্রথম দেশীয়ভাবে তৈরি RT-PCR
কিট লঞ্চ করলো কে? মেডটেক জোন কোম্পানি। সুইসাইড ড্রোনস উন্মোচন করেছে কে? উত্তর কোরিয়া। জোরোয়ার নামে একটি হালকা কামান উন্মোচন করলো ডিআরডিও। গুজরাটে 400 মেগাওয়াটের সোলার পাওয়ার প্ল্যান্ট তৈরি করছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। দুর্যোগ ব্যবস্থাপনায় বিপ্লব আনতে ALOS-4 স্যাটেলাইট লঞ্চ করছে কে? জাপান। মুম্বাইয়ে ভারতের দীর্ঘতম এবং বৃহত্তম আরবান টানেল প্রজেক্ট থানে বোরিভালি টুয়াইন টানেল উদ্বোধন করলেন কে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাহলে এটা মুম্বাইতে থানে বোরিভালি টুয়াইন টানেল। কলকাতায় ল্যান্ডস্লাইড ফোরকাস্ট সিস্টেম লঞ্চ করলো কোন কেন্দ্রীয় মন্ত্রী? খনিমন্ত্রী জি কিষাণ রেড্ডি। জিওফেন 1105 নামে নতুন পৃথিবী পর্যবেক্ষণকারী স্যাটেলাইট লঞ্চ করলো চীন। আর আমাদের EOS-8 আর্থ অবজারভেটরি স্যাটেলাইট লঞ্চ করলো ভারত। কিন্তু বিশ্বের প্রথম কার্বন ফাইবার হাই স্পিড ট্রেন তৈরি করলো কে? চীন। ন্যাশনাল ফিডার মনিটরিং সিস্টেম কন্ট্রোল সেন্টার এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল। পণ্ডিত লাচ্ছু মহারাজ অ্যাওয়ার্ড পাচ্ছেন কে? হেমা মালিনী ও সাইরা বানু। গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ 2024 পেলেন অলোক শুক্লা। গুরুত্বপূর্ণ এটা। সম্প্রতি নবরত্ন মর্যাদা পেল ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড IREDA নবরত্ন মর্যাদা পেয়েছে। 2024 গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ড পেল ইন্ডিয়া টুডের গ্রুপ AI সংবাদ পরিবেশিকাকে সানা। বিশ্বের অস্বাস্থ্যকর বাতাসযুক্ত শহরের তালিকায় শীর্ষে রয়েছে কোন শহর? নেপালের কাঠমান্ডু। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? 159। প্রথম স্থানে রয়েছে নরওয়ে। ভারতের বেস্ট ট্রেডিং প্ল্যাটফর্ম এর তকমা পেল কোয়ান্ট পাওয়ার কোম্পানি। কিনসেন্ট্রিক দ্বারা বেস্ট এমপ্লয়ার 2023 তকমা পেল কে? DBS ব্যাংক ইন্ডিয়া। জাপানকে অতিক্রম করে বিশ্বের তৃতীয় বৃহত্তম সৌরশক্তি উৎপাদনকারী দেশ হল কে? ভারত। বিশ্বের সবচেয়ে ধনী শহরের তালিকায় শীর্ষস্থানে রয়েছে নিউ ইয়র্ক। ওয়ার্ল্ডস টপ 50 ওয়েলথিয়েস্ট সিটিজ তালিকায় স্থান পেল কে? ভারতের মুম্বাই ও দিল্লি। আমেরিকাকে অতিক্রম করে ভারতের শীর্ষ ব্যবসায়িক পার্টনার হল চীন। নিউ দিল্লিতে রান ফর সান ম্যারাথন হোস্ট করল কেন্দ্র। ন্যাশনাল ওমেন্স হকি লিগ 2024-25 শুরু হলো কোথায়? রাঁচিতে। ইন্ডিয়ান সুপার লিগ 2023-24 ফাইনাল শিরোপা জিতলেন মুম্বাই সিটি FC। থমাস কাপ এবং উবের উভয় জিতল চীন। থমাস কাপ ও উবের কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত। তাহলে দেখো ISL 2023-24 মুম্বাই সিটি FC, থমাস কাপ উবের কাপ দুটোই চীন। ভারতের 85তম দাবা গ্র্যান্ড মাস্টার হলেন কে? স্যাম নিখিল। এটা আমরা করলাম MCQতে। 2024 প্যারিস অলিম্পিকের জন্য কোয়ালিফাই করা প্রথম ভারতীয় পুরুষ রেসলার হলেন কে? আমান শেরওয়াত। সম্প্রতি অবসর ঘোষণা করলেন ভারতীয় ফুটবলার সুনীল ছেত্রী। ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ইংল্যান্ডের ফাস্ট বোলার কে? জেমস অ্যান্ডারসন। যারা খেলা দেখো তাদের কাছে এগুলো খেলার কুইজ কোনো অসুবিধা নেই। বিশ্বে প্রথম 6G ডিভাইস লঞ্চ করলো জাপান। এটাও আজকে করলাম MCQতে। বাতাস থেকে CO2 নিষ্কাশনের জন্য বিশ্বের বৃহত্তম প্ল্যান্ট চালু করা হলো কোথায়? আইসল্যান্ডে। চাঁদে প্রথম রেলওয়ে সিস্টেম বানাবে কে? নাসা। রাশিয়ার কাছে ইগলা-S এয়ার ডিফেন্স সিস্টেম পাচ্ছে কে? ভারত। মঙ্গল গ্রহে অবতরণ করতে চলা তৃতীয় দেশ হবে কে? ভারত। বিশ্বে প্রথম দেশ হিসাবে সমস্ত হিমবাহ হারালো কোন দেশ? ভেনেজুয়েলা। অক্সিজেন সিলিন্ডার ছাড়াই মাউন্ট এভারেস্ট জয় করলেন পাকিস্তানের পর্বতারোহী শিরবাজ খান।
সম্প্রতি ইন্দোনেশিয়ার স্টারলিং স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস লঞ্চ করলো এলন মাস্ক। ইন্টারন্যাশনাল সোলার অ্যালিয়েন্স আইএসের 99তম সদস্য স্পেন। আর আমরা এক এমসিকিউতে করলাম, তাহলে 100তম দেশকে প্যারাগুয়ে, 100তম দেশ প্যারাগুয়ে, 99তম দেশ সদস্য স্পেন। মাথায় রাখো কেন আইএসএ ইন্টারন্যাশনাল সোলার অ্যালিয়েন্স এখন খুব নিউজে আছে। বিপিসিএল কোম্পানির স্পিড পেট্রোলের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন কে? নীরজ চোপড়া। বিহারের নতুন চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন ব্রজেশ মেহরোত্রা। বিএসএফের প্রথম মহিলা স্নাইপার হলেন কে? সুমন কুমারী। স্লাইস কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন নয়নতারা, অভিনেত্রী, সাউথের অভিনেত্রী। বিশ্ব বন দিবস পালন করা হয় কবে? 21শে মার্চ। এবছরের থিম হলো কি? ফরেস্টস অ্যান্ড ইনোভেশন, নিউ সলিউশনস ফর এ বেটার ওয়ার্ল্ড। বিশ্ব জল দিবস পালন করা হয় কবে? 22শে মার্চ। এবছরের থিম হলো কি? ওয়াটার ফর পিস। বিশ্ব আবহাওয়া দিবস পালন করা হয় কবে? 23শে মার্চ। এবছরের থিম হলো কি? অ্যাট দ্য ফ্রন্ট লাইন অফ ক্লাইমেট অ্যাকশন। তাহলে 21 তারিখ বন দিবস, 22 তারিখ জল দিবস, 23 তারিখ বিশ্ব আবহাওয়া দিবস। গুরুত্বপূর্ণ প্রত্যেকটা। ন্যাশনাল ইউথ পার্লামেন্ট ফেস্টিভ্যাল 2024-এ প্রথম পুরস্কার জিতলেন কে? যতীন ভাস্কর দুগ্গাল। ইন্ডিয়া ইউকে অ্যাচিভার্স অ্যাওয়ার্ড জিতলেন জোয়া আক্তার এবং আসমা খান। মিস ওয়ার্ল্ড 2024 শিরোপা জিতলেন চেক রিপাবলিকের মডেল ক্রিস্টিনা প্রেসকোভা। এটা মাথায় রাখবে, মিস ওয়ার্ল্ড শিরোপা, মিস ওয়ার্ল্ড 2024, তাহলে চেক রিপাবলিকের ক্রিস্টিনা প্রেসকোভা। মিসেলস অ্যান্ড রুবেলা ক্যাম্পেন অ্যাওয়ার্ড জিতল কে? ভারত। ভারতের সাথে মৈত্রী এক্সারসাইজ 2024 নামে মিলিটারি অনুশীলন অনুষ্ঠিত হলো কোথায়? করলো কে? থাইল্যান্ড। তাহলে মৈত্রী ইন্ডিয়া থাইল্যান্ড, মিত্রশক্তি ইন্ডিয়া শ্রীলঙ্কা, সম্প্রতি ইন্ডিয়া বাংলাদেশ। মেঘালয়ের মঙ্গোলিয়ার সাথে নোমাডিক এলিফ্যান্ট 2024 মিলিটারি অনুশীলন শুরু করলো ভারত। তাহলে নোমাডিক এলিফ্যান্ট ভারত ও মঙ্গোলিয়া। আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়ার সাথে মালাবার এক্সারসাইজ হোস্ট করবে কে? ভারত। তাহলে ভারত, আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া, মালাবার এক্সারসাইজ। ভারতের সাথে পিচ ব্ল্যাক নামে বায়ুসেনা মহড়া শুরু করলো কে? অস্ট্রেলিয়া। পিচ ব্ল্যাক নামে বায়ুসেনা মহড়া শুরু করলো অস্ট্রেলিয়া। বিশ্ব স্তন্যপান সপ্তাহ পালন করা হয় 1 থেকে 7ই আগস্ট। হিরোশিমা দিবস পালন করা হয় 6ই আগস্ট। জাতীয় তাঁত দিবস পালন করা হয় 7ই আগস্ট। বিশ্ব আদিবাসী দিবস পালন করা হয় 9ই আগস্ট। বিশ্ব সিংহ দিবস পালন করা হয় 10ই আগস্ট। বাঘ কিন্তু 29শে জুলাই। আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয় 12ই আগস্ট। এটা আন্তর্জাতিক যুব দিবস। মাথায় রাখবে, আমাদের জাতীয় ন্যাশনাল যুব দিবস কিন্তু ইউথ ডে 12ই জানুয়ারি, স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে। সিকিমের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন ওম প্রকাশ মাথুর। ইউএন ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল এর প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন বব রে। রাজস্থানের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন হরিভাউ কৃষ্ণরাও বাগড়ে। ডিরেক্টর জেনারেল অব দ্য বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর হিসেবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেছেন কে? দলজিৎ সিং। ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় ডাক্তার দিবস পালন করা হয় 1 জুলাই। বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় 11ই জুলাই। এবছরের থিম হলো কি? লিভ নো ওয়ান বিহাইন্ড, কাউন্ট এভরি ওয়ান। থিমটা মাথায় রাখো। বিশ্ব যুব দক্ষতা দিবস পালন করা হয় 15ই জুলাই। এবছরের থিম ইউথ স্কিলস ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্ট। অনেকগুলো গুরুত্বপূর্ণ কোশ্চেন করালাম, আশা করি তোমাদের পরীক্ষায় লাগবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালো করে প্র্যাকটিস করে যাও। সামনে অনেক এক্সাম আছে। থ্যাংক ইউ।